বিসমিল্লাহির রহমানির রহিম। কনেশ্বর এসকে এডওয়ার্ড ইনস্টিটিউশনের অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর আলোকে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। দেখো, প্রথমে আমি কতে চলে যাচ্ছি। দেওয়া আছে যে sec θ + tan θ সমান m এবং √6 sin a + b সমান √3 সমান 2 cos a - b। এটা হলো উদ্দীপক। এখন কতে একটা কোশ্চেন আছে। দেখো, ক করার জন্য কিন্তু উদ্দীপকের কোনো প্রয়োজন নেই, উদ্দীপকের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। দেখো, ক আছে তোমার কি tan 60 ডিগ্রি মাইনাস θ সমান 1/√3। তোমাকে বলছে থিটা কত, তো থিটা বের করতে হইলে এখানে একটা tan এর মান দেওয়া আছে, তো এখানে একটা tan এর কত ডিগ্রি মান √3, এটা যদি আমি জানি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। দেখো, tan 60 ডিগ্রি মাইনাস θ আর tan কত ডিগ্রি √3। দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করতে হয়। আমি বলে দেই যে tan 30 ডিগ্রি মান হলো 1/√3। উভয় পক্ষ থেকে tan বাতিল করে দিব, তাহলে থাকবে এখানে 60 মাইনাস θ, এখানে থাকবে 30 ডিগ্রি। দেখো, তো মাইনাস θটা এখানে রেখে দেই আর 60 কে ওই পাশে যদি পাঠিয়ে দেই তাহলে 60 এই পাশে আছে প্লাস, ওই পাশে চলে যাবে 60 ডিগ্রি, ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস θ সমান কত হবে? এখানে বলতো বিয়োগ করলে কত হবে? -30। উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করে দেই তাহলে θ সমান চলে আসবে 30 ডিগ্রি। এটাই তোমার কয়ের অ্যানসার। তো সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপর চলো খতে চলে যাই। ক আমি মুছে দিচ্ছি, খতে চলে যাই। দেখো, খ করার জন্য উদ্দীপকের প্রয়োজন আছে। দেখো, এখানে প্রমাণ করো যে cosec θ সমান m² + 1 m² - 1 দেওয়া আছে। তো এটা থেকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো উদ্দীপকের কার সাথে মিল আছে? দেখো, sec θ + tan θ সমান 1, এই উদ্দীপক দিয়ে এটাকে প্রমাণ করতে হবে। দেখো, আমি উদ্দীপক থেকে শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে? দেখো সবাই, sec θ + tan θ সমান m দেওয়া আছে। তো এখান থেকে cosec θ সমান m² + 1 m² - 1 আনতে হবে। তো দেখো, আমি যদি সূত্র লিখে ফেলি, দেখো sec এর একটা সূত্র আছে তোমার 1/cos θ ফর্মুলা, আর দেখো tan এর সূত্র হলো sin/cos, sin θ/cos θ, সামনে একটা m। তো এখানে আমরা লসাগু করে ফেলি পরে লাইনে। দেখো, লসাগু কি হবে বলো তো? cos θ নিচে আছে, সুতরাং একটা cos θ হবে, লসাগু একটা cos θ হবে। cos θ দিয়ে এটা ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1 হবে। cos θ ভাগ করলে 1, 1 এর সাথে sin গুণ করলে sin θ হবে, সমান m। এখন দেখো, এই পর্যন্ত চলে আসলাম। এখন আমাকে কি করতে হবে? দেখো, আমাকে m এর সাথে একটা স্কয়ার আনতে হবে। সুতরাং উভয় পক্ষে আমি বর্গ করে দেব, তো এখানে বর্গ করে দেই। কি করলাম? উভয় পক্ষে বর্গ করে, আমি এদিকে লিখলাম না, উভয় পক্ষে বর্গ করে দিলাম। পরে বর্গটা আলাদা করে দিলাম, একটা sin এর সাথে বর্গটা দিয়ে দিলাম আর cos এর সাথে দিয়ে দিলাম, cos স্কয়ার, আর এখানে স্কয়ার। বর্গটা ভাগাকার থাকলে এরকম আলাদা করা যায়। তো চলো সামনের দিকে যাই, এদিকে করি। দেখো, বর্গটা আলাদা করে দিলাম। এখন আমি 1 + sin কে দুইবার লিখি, এরকম লেখা যায়, দুইবার লেখা যায়। 1 + sin θ, 1 × 1 + sin θ স্কয়ার থাকলে এরকম দুইবার লেখা যায়। দেখো, cos স্কয়ার একটা সূত্র আছে, cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার θ। তোমরা যারা 9.1 করেছো তারা জানো 1 - sin স্কয়ার, আর সামনে কি m স্কয়ার।
দেখো এখানে এটা যখন সূত্রটা লিখছি তখন একটা সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখে ফেলি পরে a প্লাস b 1 কে a ধরলাম sin কে b ধরলাম a মাইনাস b a প্লাস b টু a মাইনাস b সূত্র লিখে ফেলছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে যা আছে তাই লিখে দিচ্ছি আর সামনে একটা m স্কয়ার। দেখো এখানে কাটাকাটি যায় 1 প্লাস sin 1 প্লাস sin যে কোনো দুটো কাটাকাটি চলে যাবে, থাকবে কি উপরে থাকবে 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা বুঝছো m স্কয়ার। তো এই পর্যায়ে চলে আসলো আমরা। দেখো কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কি বাম পক্ষে cosec আনতে হবে আর এখানে এরকম আনতে হবে। তো দেখো পরবর্তীতে আমি কি করব, আমি উভয় পক্ষের যোজন বিয়োজন করে দেব। যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। দেখো কিভাবে করতে হয়। উপরের যে সংখ্যাটা আছে যেটা আছে সেটাকে উপরেও লিখতে হবে, সেটাকে নিচেও লিখতে হবে। উপরেরটাকে 1 প্লাস sin কে উপরেও লিখলাম নিচেও লিখলাম, ঠিক আছে। তারপর যোগ দিয়ে নিচেরটা লিখতে হবে। যোগ দিয়ে নিচেরটা মানে কি 1 মাইনাস sin। আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম তাহলে সুবিধা হয় বুঝতে। দেখো এরপরে বিয়োগ দিয়ে আবার নিচেরটা লিখতে হবে 1 মাইনাস sin, ঠিক আছে। আবার বলি উপরেরটাকে উপরেও লিখলাম নিচেও লিখলাম, যোগ দিয়ে নিচেরটা লিখলাম বিয়োগ দিয়ে নিচেরটা লিখলাম, যোজন বিয়োগ হয়ে গেল। আর এখানে বলো তোমার মনে কি আছে 1 আছে, তাহলে উপরে m স্কয়ার আছে, m স্কয়ার উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে, যোগ দিয়ে নিচেরটা লিখতে হবে মানে 1 লিখতে হবে, বিয়োগ দিয়ে নিচেরটা লিখতে হবে, ঠিক আছে। এরপর আমি কি করলাম, এরপর আমি ব্র্যাকেট গুলো উঠায় দেই তাহলে কাটাকাটি চলে যাবে। দেখো 1 প্লাস sin থিটা প্লাস, দেখো প্লাসে প্লাসে প্লাস, এটার পিছনে প্লাস 1 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এখানে আবার 1 প্লাস sin থিটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা হয়ে যাবে। আর এখানে হবে m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1, এখানে যা আছে তাই লিখতেছি, ঠিক আছে। এই পর্যন্ত চলে আসে। এখন দেখো কাটাকাটি যায়। দেখো sin এর পিছনে মাইনাস sin এর পিছনে প্লাস, তাহলে কাটাকাটি যায়। তাহলে এখানে থাকে 1 যোগ 1 মানে 2, আর নিচে কি থাকে দেখো 1 এর পিছনে মাইনাস 1 এর পিছনে প্লাস, sin প্লাস sin প্লাস sin যোগ করলে হবে 2 sin থিটা। আর এখানে দেখো কি হয়, এখানে কিছু হয় না, যা আছে তাই লিখে দিচ্ছি, ঠিক আছে। এরকম দাঁড়াবে। এরপরে একটু মুছে দিই, এই পাশ থেকে একটু মুছে ফেলি। দেখো একটু মুছে ফেলি, ছিল খ। দেখো এই লাইনে পরের লাইনে চলে আসছে সি, এখানে দিকে 2 2 কাটা যায়, তাহলে বলো তো কি থাকে, উপরে থাকে 1 নিচে থাকে sin থিটা আর এখানে থাকে m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। তারপর বলো তো 1 বাই sin থিটা মানে কি, 1 বাই sin থিটা মানে হলো cosec থিটা, 1 বাই sin থিটা মানে হলো cosec থিটা। সামনে যা আছে তাই m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। দেখো প্রমাণ হয়ে গেল cosec থিটা সমান সমান m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। সুতরাং প্রুভড লিখতে পারি আমরা। তো 2 করে ফেললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে চলো গয়ে চলে যাই। এটা মুছে ফেলছি, দেখো গতে চলে যাই। গ বলছে sec 4b। দেখো sec 4b বের করতে হলে তোমাকে এই উদ্দীপকটা ব্যবহার করতে হবে, কারণ b এখানেই আছে, এই উদ্দীপকের ভিতরে আছে, এছাড়া আর কোনো উদ্দীপকে কিন্তু b নাই। সুতরাং এই উদ্দীপকটা তোমাকে ইউজ করতে হবে। দেখো তো তোমাকে বলছে এইটা সমান √3, এটার মান কি √3, কারণ দুটোর মানে √3 সমান সমান দুইবার আছে। তো দেখো আমি প্রথমে ওটা উঠাইলাম, √6 sin a plus b, সরি একটু দেওয়া আছে লিখে দিই, দেওয়া আছে √6 sin
a প্লাস b সমান সমান হলো √3। দেখো তারপর বা sin আমি লিখে দিলাম sin a প্লাস b। দেখো √6 আছে গুণ আকারে, আমি যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলতো, ভাগ আকারে চলে যাবে। ঠিক আছে, আমি একটু সামনে দিয়ে করে দিচ্ছি। দেখো 2 ভাগ আকারে আছে এবং রুট আছে 2টা, আমি একটা রুট করে দিতে পারি ইচ্ছা করলে, একটা রুট করে দিলাম। দুইটা রুটকে একটা রুটে করবে। দেখো 3 দিয়ে 6 কে কাটা গেলে থাকে 2, নিচে একটা 2 থাকে, উপরে 1 থাকে, তাহলে বলতো কি থাকে, 1/2 থাকে। দেখো 1 কে রুট করলে কত বলতো, আর এই পাশে কি থাকে বলতো, sin থিটা, sin a প্লাস b। আর দেখো 1 কে রুট করলে কি বলতো, 1, আর 2 কে রুট করলে √2। ঠিক আছে, 2 কে রুট করা যায় না, পয়েন্ট চলে আসে, তাই রুট করলাম না। দেখো তো এখন এরকম ব্যাপার আসলো। তো দেখো এখন sin, আমি এই পাশে sin আছে, এই পাশে sin এর কোনো মান ব্যবহার করব, তাহলে আমার সুবিধা হবে। বলতো sin কত ডিগ্রি মান 1/2, sin 45, sin 45 ডিগ্রি মান হলো 1/2। sin ইউজ করো, তাহলে sin এর আমি বাদ দিয়ে দিতে পারবো। দেখো sin এর যদি ওর পক্ষ থেকে বাদ চলে যায় তাহলে কি থাকে বলতো, এখান থেকে a প্লাস b, এখানে থাকে 45। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো এটা বললাম এই অংশটা। দেখো এইটার মানও কিন্তু √3। আবার দেখো কি লেখা আছে, আবার তোমার 2 cos a minus b, এটার মান কত, √3। তাহলে এখন দেখো 2 আছে গুণ আকারে, আমি ওই এরপরে কি করব, ভাগ আকারে ওই পাশে চলে যাবে, cos a minus b সমান সমান √3, নিচে কি হয়ে যাবে, 2 চলে যাবে, 2টা গুণ আকারে ছিল, ভাগ আকারে চলে যাবে। এখন দেখো cos a minus b সমান সমান √3/2, কত ডিগ্রি, cos কত ডিগ্রি মান, √3/2। ঠিক আছে, তো cos 30 ডিগ্রি মান হলো √3/2। তোমরা মানগুলো দেখবে, আমি আগেও বের করে দিয়েছি সবগুলা। তো cos 30 ডিগ্রি মান হলো √3/2। তাহলে cos দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে cos এর পক্ষ থেকে চলে যাবে, থাকবে a minus b সমান সমান 30 ডিগ্রি। এটাকে আমি কয় নং সমীকরণ দিতে পারি, 2 নং সমীকরণ দিতে পারি। তো 1 ও 2 দুইটা সমীকরণ পাইলাম, কিন্তু আমাকে বের করতে বলছে sec 4b। ঠিক আছে, তো দেখো আমি একটু এই সাইড দিয়ে করি। তো দেখো আমাকে একটা b এর মান দরকার, b এর মানটা যদি আমি পাই তাহলে b এর মানটা এখানে সাথে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কি করলাম, 1 ও 2 বিয়োগ করে দেই, 1 ও 2 বিয়োগ করে। দেখো আমরা বিয়োগ করি। দেখো 1 নম্বর সমীকরণ কোন কত, a প্লাস b 45 ডিগ্রি, আর a মাইনাস b 30 বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়। দেখো এর পিছনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস, তাহলে চিহ্ন মাইনাস দিতে হবে, b এর পিছনে মাইনাস দিতে হবে প্লাস, আর 30 এর পিছনে প্লাস দিতে হবে মাইনাস। তো বিয়োগ করতেছি, বিয়োগ করলে কি হবে, দেখো তো এর পিছনে মাইনাস, এর পিছনে প্লাস, এটা কিন্তু কাটাকাটি যাবে, b এর পিছনে প্লাস, b এর পিছনে প্লাস, তাহলে 2b যোগ করলে, আর 45 থেকে -30 বাদ চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে 15 বিয়োগ করবে। তাহলে দেখো তো এরকম আমি রেখে দিলাম। দেখো b এর মানটা আমি বের করলাম না, কারণ দেখো এখানে 4b আছে, আমি ইচ্ছা করলে পরে বসাইতে পারবো, এটাকে এখানে সরাসরি বসাই দিতে পারবো। দেখো এখন আমি এই অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো sec 4b মান বের করতে হবে। এখন sec 4b এটার মান বের করতে, দেখো sec 4b কে আমি এইভাবে লিখলাম 2 into 2b, 4b কে লিখলাম 2 into 2, লিখলাম 2 দুগুণে 4। ঠিক আছে, তো এখন দেখো sec 2 into 2b মানটা তুমি আগে বের করে রাখছো, কত 15 15, তাহলে বলো কত হইল, sec 15 দুগুণে 30 30,
30 হইল, বলতো sec 30 ডিগ্রি মান কত? sec 30 ডিগ্রি মান কত? দেখো cos 30 ডিগ্রি মান হলো √3/2 আর sec হলো cos এর বিপরীত, সুতরাং sec 30 ডিগ্রি মান হলো 2/√3, 2/√3, sec 30 ডিগ্রি মান হবে 2/√3, কারণ sec টা হলো cos এর বিপরীত, cos 30 মান হলো √3/2, sec 30 ডিগ্রি মান হলো 2/√3। সুতরাং দেখো আমি sec 4b মান লাস্ট টাইম বের করে ফেললাম 2/√3, এটাই आंसर। তো আজকে এই সৃজনশীলটা ত্রিকোণমিতির এই সৃজনশীলটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।